হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকাল বলতেও এখন সেই 10টা বেজেই যায়, এত সকালে ওঠা হয় না। তো যাই হোক, দেখতে থাকো পুরো ব্লগটা। আজ হচ্ছে শনিবার, তো রাত্রের জন্য বাঁধাকপি আলু এগুলো কাটা হয়ে গেছে। আর এইটাতে হবে কি হবে, এটা খিচুড়ি। খিচুড়ির সমস্ত সবজি আছে, খিচুড়ি হবে। এটা চাটনি, আর এটা একটা মিক্স ভেজ হবে, লাবড়া। তো সব মিলে চলো, এখন সবজি তো রেডি, খালি রান্না করলেই হলো। রান্না করতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো পুঁই শাক নেই। তো বাড়িতে পুঁই শাক হয়েছিল বাড়ি বাগানে যেখানে, তো সেখান থেকে বাবা পুঁই শাক এনে দিল। তো সেই দিয়েই হবে আর কি। আমাদের বাড়িতে প্রায় সময় শুনতে পাবে সপ্তাহে 1 থেকে 2 দিন খিচুড়ি হয়েই থাকে। কারণ খিচুড়িটা বাবার খুব প্রিয়, আর আমারও ভালো লাগে। তবে আমার না এই বাড়ির যে ডেলিকার যে ইউজ যে চালটা হয় সেটাতে অতটা ভালো না লাগলেও আমার গোবিন্দভোগ চালের বেশি ভালো লাগে। কিন্তু বাবা সেটা খেতে চায় না খুব একটা। বাবা বলে ওইটা প্রসাদেই ঠিক আছে, কিন্তু এই যে ডেলিকার যেটা খাওয়া সেটা তোমার ডেলিকার চাল দিয়ে করাই ভালো, যেটা ভাতের চাল আর কি। আমার কেনা বইগুলোর মধ্যে কালকে একখানা ভালো রাত্রেবেলা পড়বো, একটা ভূতের বই নিয়েও বসেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যখন এই ঘুমোবার আগে যদি ভূতের গল্প পড়ি না, তাহলে ওই স্বপ্নের মধ্যে ভূতেই দেখবো। বাবা আমি পড়ার আগে বাবা বইটাকে তুলে নিয়ে কোন দিকে রেখে দিয়েছে আমি এখনো খুঁজে পাচ্ছি না। এখানে থাকে, এইখানে থাকে, কিন্তু ওই বইটাই নেই। কেন জানি না, কোথায় রেখে দিয়েছে এখনো খুঁজে পাচ্ছি না। এখন হচ্ছে ওই সন্ধ্যা 5:30 6টা হবে। চলো আমরা আজকে একটু নিয়ামতপুর যাবো, মানে বাজার যাবো আর কি। তো চলো যাওয়া যাক। এই যে মন্দিরে এসছি, এই মন্দিরে একসময় আমি আর বাবা আসতাম। মানে অ্যাকচুয়ালি বাবা আসে বরাবর, তো আমাকেও নিয়ে আসতো। তো একবার ভেবেছিলাম মাকেও নিয়ে আসবো, সেই করে আজকে আমাদের আর কি আসা। তো সন্ধ্যেবেলায় এই মন্দিরে বেশ ভিড় হয়, আর শনিবার যেহেতু, তো প্রচুর ভিড় থাকে। তো এখন আমরা যে সময় গেছি একটু তাও ফাঁকা ফাঁকা ছিল। এখান থেকে যেহেতু আসা হয়েছিল, তাই আমাদের একটু বাজারে যাওয়ারও ছিল। তো সেখানে আরেকটা মন্দির ছিল, সেখানেও দর্শন করে নিলাম। এটা হচ্ছে মানে একদম বাজারের ভেতরে। এখানে বজরংবলীর একটা মন্দির রয়েছে, তার পাশে শিব ঠাকুরও রয়েছে। তো সেখানে দুটো একসাথেই পুজো করা হয়। তো সেখানে পুরোহিত এসে পুজো করে দিয়েছিল আর কি। তো বাজারে আমাদের কিছু জিনিস কেনার ছিল, কিনে তারপরে 1 কাপ চা খেয়ে চলে গেলাম ফুচকার দোকানে। সেখানে একটু আমি ফুচকা খেলাম, আর মা খেয়েছিল চা। নিরামিষ ফুচকা যে এত ভালো বানায়, সত্যি এখানে না খেলে হয়তো জানতে পারতাম না, ভীষণ ভালো বানিয়েছিল। তারপরে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে টোটো করে বাড়ি চলে এলাম।